বাংলাদেশের বেশিরভাগ ডিজিটাল মার্কেটার কাজ পায় না স্কিল ইস্যুর কারণে না, তারা কাজ পাচ্ছে না এই একটা স্পেসিফিক মিস্টেকের কারণে, যেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। আমি গত 10 বছর যাবৎ ডিজিটাল মার্কেটিং সেক্টরে আছি। সো যখন আমি কাজ করা শুরু করি তখন প্রথম এই মিস্টেকসগুলো আমি করতাম, যেটা বর্তমানে আমি আমার স্টুডেন্টদের করতে দেখতেছি। আমার এখনও মনে আছে প্রথম দিকে একটা ক্লায়েন্টের সাথে আমার কথা হচ্ছিল, তো সে আমাকে জিজ্ঞেস করে যে আপনি কী কী সার্ভিস প্রোভাইড করে থাকেন। তা আমি তাকে একটা বিশাল বড় লিস্ট পাঠাই যে আমি এই সব কিছু করি। সে দেখার পরে সে আর মেসেজের রিপ্লাইও দেয় নাই, আমার সাথে ফার্দার যোগাযোগও করে নাই। প্রথমে ভেবেছিলাম যে ক্লায়েন্টের দোষ, ক্লায়েন্ট হয়তো বা এমনি নক দিচ্ছে চলে গেছে, আমাদের অনেকেরই এই মেন্টালিটি থাকে। বাট জিনিসটা এরকম না। আমি নিজেকে একটু অ্যানালাইজ করা শুরু করি যে আমার কি মিস্টেক্স আছে যেটার কারণে আমার ক্লায়েন্ট ক্লোজ হচ্ছে না। তারপর আমি বুঝলাম যে ক্লায়েন্ট আমার কাছে আসছে ক্লায়েন্টের একটা প্রবলেম সলভ করার জন্য, আমি তাকে সার্ভিস লিস্ট দিয়ে দিছি। এরপরে ক্লায়েন্টকে আমি জিজ্ঞেস করি যে আপনি কি প্রবলেমটা সলভ করতে চাচ্ছেন, আপনি কি চাচ্ছেন, আসলে আপনার কোন জায়গায় সমস্যা হচ্ছে। সে 15 মিনিট লং কনভারসেশনে ফোন কলে আমাকে বুঝায় বলে যে আসলে আমি এটা ফেস করতেছি, এটা ঠিক করতে চাচ্ছি। সো এই একটা মিস্টেক ঠিক করার পর আমার ক্লোজিং রেট অনেক বাইরে যায়। সো বাংলাদেশের ফ্রিল্যান্সাররা এই মিস্টেকটা অনেক বেশি করে, অনেক কমন মিস্টেক এটা। প্রথম মেসেজেই সার্ভিস লিস্ট দিয়ে দেয়। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ক্লায়েন্টের প্রবলেমটা বোঝা, ক্লায়েন্টের স্ট্রাগলটা কোন জায়গায়। আপনার কাজ তাকে হেল্প করা ওই প্রবলেমটা সলভ করতে। সার্ভিস লিস্ট প্রথম মেসেজে বেচা না। আরবান একাডেমিতে আমরা ঠিক এই জিনিসটাই শিখাই, রিয়েল স্কিলস অ্যান্ড রিয়েল ক্লায়েন্টের সাথে কথা বলা এবং তাকে কনভার্ট করার জন্য যে মেথডসগুলো আমি আমার ক্যারিয়ারে ইউজ করেছি, দোজ এক্স্যাক্ট মেথডস, নট ইউটিউব হ্যাকস। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টেক কেয়ার। ব্যাচ 8 এর এনরোলমেন্ট চলতেছে। ইফ ইউ ওয়ান্ট টু জয়েন আওয়ার ট্রেনিং প্রোগ্রাম ইউ ক্যান সেন্ড আস আ মেসেজ। থ্যাংক ইউ।